আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এক সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি, চলছে ত্রিমুখী লড়াই। ইরানকে ফাঁসাতেই ইসরায়েলের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ। জ্বালানির সংকট হবে এই আতঙ্কে দেশের পেট্রোল পাম্পগুলোয় ভিড়, লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। আপাতত মজুদ পর্যাপ্ত বলছে সরকার। পাট পণ্যের রপ্তানি বাড়াতে উদ্যোগ নেবে সরকার, প্রত্যাশা রাষ্ট্রপতির। বললেন, বহু মানুষের আত্মত্যাগে দেশ ফিরেছে গণতান্ত্রিক ধারায়। ঈদ সামনে রেখে রাজধানীর উত্তরায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান, র্যাবের অভিযানে চক্রের 2 সদস্য আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরানে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান গড়ালো এক সপ্তাহে। গেল 72 ঘন্টায় দেশটির কমপক্ষে 200 স্থানে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। B-2 বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে ডজন খানেক বাংকার ব্যাস্টার বোমা। ধ্বংস করা হয় 30টি ইরানি নৌযান সহ বহু ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার। তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে চালানো হয় বিমান হামলা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামটি। এছাড়া B-52 বোমারু বিমান দিয়ে IRGCর একাধিক কমান্ড কন্ট্রোল সেন্টার ও ঘাঁটিতে বোমা ফেলা হয়। টার্গেট করা হয় একাধিক হ্যাঙ্গার ও আকাশযান। সানান্দাজ ও ইরানের একাধিক শহরে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। চলমান যুদ্ধে ইরানে 1200-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। রাজধানী ছেড়েছেন লাখের বেশি বাসিন্দা। যৌথ অভিযানের জবাবে অব্যাহত ইরানের পাল্টা হামলা। সপ্তম দিনের মতো ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ছুটছে মিসাইল, ড্রোন। IRGC জানায়, মার্কিন সাবমেরিন হামলায় নিহত নৌসেনাদের স্মরণে চালানো হয়েছে বৃহস্পতিবার রাতের হামলা। তাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বেশ কিছু বাসভবন ক্ষতিগ্রস্ত হয়, ছড়ায় আগুন। রাজধানী তেল আবিবে মিলেছে একাধিক বিস্ফোরণের খবর। পশ্চিম তীর জেরুজালেমেও বেজে ওঠে সাইরেন। তাছাড়া কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে IRGC। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়। কুয়েতে ভূপাতিত করা হয় বেশ কিছু মিসাইল। এদিকে বাহরাইনের প্রধান জ্বালানি তেল শোধনাগারে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র, ঘটে অগ্নিসংযোগ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আলোচনায় ফলস ফ্ল্যাগ অপারেশন। যুদ্ধে অন্যান্য মুসলিম দেশগুলোর সমর্থন টানতে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে ভুয়া হামলার অভিযোগ। বলা হচ্ছে, ইরানকে ফাঁসাতেই দেশটির ভূখণ্ড ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সাবমেরিন স্থাপনায় ছোড়া হচ্ছে মিসাইল, ড্রোন। ইরানের দাবি, তাদের টার্গেট একমাত্র মার্কিন স্থাপনা। এ কারণেই তুরস্ক আজারবাইজানের ড্রোন হামলার দায় অস্বীকার করে ইসরায়েলের বিরুদ্ধে তুলেছে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ। আরামকোর সবচেয়ে বড় জ্বালানি শোধনাগার রাস তানুরায় প্রথমবার ড্রোন হামলা হয় সোমবার। সেই ধাক্কা সামলে না উঠতেই হয় দ্বিতীয় দফা হামলা। প্রতিবারই ইরানের ওপর চাপানো হয় দায়। তবে রাস্তানুরায় হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এমনকি উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানির সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের পেট্রোল পাম্পেও। দাম বাড়ার শঙ্কায় সকাল থেকেই ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে তেল নেই। এছাড়া অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। অনেক বড় সিরিয়াল, যা আমাকে 1-1.5 ঘন্টা সিরিয়ালে মেনটেন করার পরে আমি তেল নিতে পেরেছি। সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না। চাহিদা অনুযায়ী কিন্তু তারা যে জ্বালানি তেল সেটি কিন্তু পাচ্ছেন, এবং প্রত্যেকটি পাম্পে সকাল থেকে আমি কয়েকটি পাম্প করে দেখেছি যে প্রত্যেকটি পাম্পে কিন্তু একদমই উপচে পড়া ভিড়। তবে এই পাম্পের যারা মালিক রয়েছে, দায়িত্বরত যারা রয়েছে, তারা বলছে যে তাদের কাছে তেল রয়েছে, তেলের সংকট নেই। তবে ক্রেতাদের আসলে উপচে পড়া ভিড়। ক্রেতারা যেমনটি ধারণা করছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সংকটের আশঙ্কায় কিন্তু এই যে পেট্রোল পাম্পগুলোতে যানবাহন, মোটরসাইকেল, তাদের যে দীর্ঘ লাইন সেটি আমি সকাল থেকে দেখছি। অনেকে কিন্তু আতঙ্কে তেল কিনছেন, সেটি যারা দায়িত্বরত এই পাম্পের তারা বলছেন। ফলে পাম্পের যে সামরিক যে সরবরাহ সেটি কিছুটা কমেছে, এবং অনেক পাম্প কিন্তু 500 টাকার বেশি তেল না দেওয়ার যে নির্দেশনা সেটিও দিয়েছেন। এবং যে তারা যেমনটি বলছেন যে আন্তর্জাতিক সংকটের কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের যে সরবরাহ বন্ধ, সেটি সংকট তৈরি হতে পারে। ক্রেতারা এমনটি আশঙ্কা করছেন এবং দাম বাড়তে পারে। সে কারণেও এই গুজবের আশঙ্কায় অনেকে কিন্তু
অতিরিক্ত তেল সেটি কিনছেন অনেক পাম্প ঘুরে ঘুরে, এবং সরবরাহ কমে যেতে পারে সেই আশঙ্কা থেকেও কিন্তু অনেকে যেহেতু এই সমস্যাটি হয়েছে এবং ভবিষ্যতে তেল পাওয়া যাবে না, এই সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় অনেকে তেল কিনছেন। এবং পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এখন পর্যন্ত বলছেন যে আনুষ্ঠানিকভাবে দাম বাড়ানো বা সরবরাহ কমার বিষয়ে কোনো নির্দেশনা নেই। তারা কিন্তু তেল দিচ্ছেন, তবে অনেক পাম্প তারা 500 টাকার বেশি কিন্তু তেল দিচ্ছেন না। শুধুমাত্র জনসচেতনার এই যে এই কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটছে। এখন পর্যন্ত রাজশাহীর পাম্পগুলোতে তেলের যে সংকট সেটি তৈরি হয়নি, অন্যদিকে কিন্তু দামও বাড়েনি, আগের দামে কিন্তু তেল বিক্রি হচ্ছে। এর আগে আমি যেমনটি দেখেছিলাম যে অকটেন 121 টাকা 25 পয়সায় বিক্রি হলেও এখনও সেই দামে বিক্রি হচ্ছে। পেট্রোল 117 টাকা 25 পয়সায় এবং ডিজেল 101 টাকা 25 পয়সায় বিক্রি হচ্ছে, আগের দামেই কিন্তু তেল বিক্রি হচ্ছে। আমি যে পাম্পটি রয়েছি পাট দিবস উপলক্ষে 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পাটের বৈচিত্র্যময় নকশায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল এই আয়োজন। এ সময় কর্মসংস্থান তৈরিকে অগ্রাধিকার দেওয়ায় সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি। জানান, দেশব্যাপী 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কাজ চলছে। তাছাড়া দায়িত্ব নেয়ার 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। 1 বৈশাখ থেকে পর্যায়ক্রমে কৃষি কার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, সেচ সুবিধা ও সহজে ঋণ পাবেন। এছাড়া তরুণদের স্টার্টআপ ও মেড ইন বাংলাদেশের মাধ্যমে পাটপণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। এতে পাট সহ কৃষি খাত ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। রঙের ক্যানভাসে সেজেছে অপরূপ প্রকৃতি। জাপান বা ইউরোপের কোনো রাস্তা নয়, বরং দেশের ব্যস্ততম সড়কগুলোর অন্যতম ঢাকা ময়মনসিংহ হাইওয়ে প্রতিনিয়ত মুগ্ধ করছে পথচারী দর্শনার্থীদের। রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি। গণ অভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবেলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনো দেখাতে পারে